শুট ডে নাকি প্যারা ডে? এত কষ্ট করে ধৈর্য নিয়ে মেকআপ করার পর ছবি তোলার পর সেগুলো যদি মন মতো না হয় তাহলে কেমন লাগে বলেন তো। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি এন্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। গুড মর্নিং সবাইকে। সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি আর সারাটা দিন কিভাবে শুটে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনেকেই হয়তো বা বুঝতে পারছেন আজকে কোথায় ব্রাইডাল লুক নেওয়ার জন্য চলে এসেছি, কারণ এর আগেও আমি এখান থেকে বউ সেজেছি আর সর্বপ্রথম আমাকে যে লাল বউ সাজিয়েছিল সেই আজকে আমাকে আবারও লাল বউ সাজাবে। ও যখন আমাকে প্রথম বউ সাজিয়েছিল তখন আমাকে শাড়ি পরিয়েছিল, কিন্তু আজ হচ্ছে লেহেঙ্গা পরাবে। আর আজকে লেহেঙ্গাটা এত সুন্দর, না দেখলে তো বিশ্বাসই করবে না। আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের। তো প্রথমে এসে সবকিছু দেখে নিচ্ছিলাম, ও খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে। তারপর আস্তে আস্তে আমার লেন্স, নেলস এগুলো সবকিছু পরে নিচ্ছিলাম। অ্যান্ড প্লিজ গাইজ ইগনোর মাই ফেস। আমি ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি একদম 8:30-9টার মধ্যেই। তারপর আমার মেকআপ করে স্টার্ট করে দিল এবং আই লুকটা আজকে অসম্ভব সুন্দর হচ্ছে। আপনারা অনেকেই হয়তো বা জানেন ইতিমধ্যে যে কে আমাকে আজকে মেকআপ করাচ্ছে, আবার অনেকেই জানেন না, তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি। আজ আমি এসেছি গ্ল্যাম অ্যান্ড গ্লোজ বাই সুজানাতে। আর এটা হচ্ছে ওর ফেসবুক পেজ, আপনারা চাইলে বুকিং করতে পারেন। মেকআপ অলমোস্ট শেষ, এখন জাস্ট লিপস্টিকটা দেওয়া বাকি। আর এইদিকে আমার হেয়ার করছিল আর বেশ অনেকটা সময় হয়েছে আমি এসেছি। তো আমাকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিল, আমি খাচ্ছিলাম না দেখে আমাকে খাইয়ে দিচ্ছিল। দেখেন একটা হুলস্থুল অবস্থা। যেই দিন শুট থাকে ওই দিন সবাই প্যারাতে থাকে, তাই আমি প্রথমেই বললাম শুট ডে নাকি প্যারা ডে। আর সবাই কিসের প্যারাতে থাকে ওইটা হয়তো বা এই 4-5 মিনিটের ভিডিওতে দেখানো পসিবল না, কারণ সারাটা দিন লেগে যায় একটা শুট কভার করতে। দেখেন ইতিমধ্যে ক্যামেরাম্যান ভাইয়ারা চলে এসেছে আর আমার হেয়ারটা মাত্র শেষ হলো। প্রতিটা জিনিসের ক্লিপ নেওয়া এবং সেটাকে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করা, এটা খুব একটা সহজ বিষয় নয়। আমি আমার লেহেঙ্গাটা পরে ফেললাম আর আমার লেহেঙ্গাটা এত ভারী ছিল ভাই, না হলেও 19 কেজিতে হবে জাস্ট নিচের পার্টটা। আর জুয়েলারি, ব্লাউজ, ওড়না, দোপাট্টা সব কিছু মিলিয়ে কয় কেজি যে হবে তা আমার আন্দাজের বাহিরে। বাই দ্য ওয়ে গাইস, আজ কিন্তু আমার একা শুট হচ্ছিল না, আমার সঙ্গে আরো একজন ছিলেন। তার সঙ্গে কিছুক্ষণ পরে আপনার পরিচয় করিয়ে দিব। একটা লেহেঙ্গা ধরতেই ভালো একটা মানুষ না লাগলো। ঠিক আছে, মোবাইল দিয়ে দিও। এখানে অনেকেই বলতে পারেন যে এই বাচ্চা মেয়েটাকে এভাবে কেন লেহেঙ্গা ধরিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি ও এটাকে এনজয় করছিল এবং ওই ইচ্ছা করে এটাকে ধরতে চেয়েছে। সুজানাদের বাসার থেকে আমরা এখন অন্য আরেকটা বাড়িতে আসলাম শুট করার জন্য। এটাও সুজানাদের রিলেটিভের বাড়ি। এখানে খুব একটা রাশ ছিল না আর প্লেসটাও বেশ ভালো ছিল। 3প্লেক্স একটি বাড়ি ছিল। শুটগুলা বেশ সুন্দর হয়েছে। ছবিগুলা পেলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ছবিগুলা পেতে একটু টাইম লাগে। ওদের বাসায় একটা কিউট ডগ ছিল যেটার সঙ্গে আমি একটু ভিডিও করতেছিলাম। আর লাইফে ফার্স্ট টাইম আমি কোনো কুকুর এভাবে ধরলাম গাইস। আর আমার রিয়াকশনটা দেখেন। এখানে প্রায় 2-2.5 ঘন্টার মতো শুট করার পর আমরা হচ্ছে লাঞ্চের জন্য গেলাম। তখন অলমোস্ট 5টা বেজে গিয়েছিল। আমার হাতে ফেক নেলস লাগানো ছিল দেখে আমি হাত দিয়ে খেতে পারছিলাম না, তাই চামচ নিলাম। কোনোরকম একটু খাওয়া দাওয়া শেষ করে রিফ্রেশমেন্টের জন্য একটুখানি চা খেলাম। চাটা খাওয়ার পর একটুখানি রেস্ট নেওয়ার পর আবার চলে গেলাম শুটে। আর আমার ব্রেক টাইমে যে শুট করছিল, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আজ আমি একা শুট করছি না, আমার সঙ্গে আরো একজন শুট করছে। সে হচ্ছে এই যে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এখানে মোটামুটি আরো ঘন্টাখানিক শুট করার পর এখন হচ্ছে আমরা বাসায় যাব। আজ আমাদের 4টা শুট করার কথা ছিল একসঙ্গে, বাট আমরা 2টা করতে পেরেছি। 2জনে মিলে 4টা করার কথা ছিল আর কি। আসলে সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না, সবকিছু সুন্দরভাবে প্রেজেন্ট করতে গেলে একটু সময় লাগেই। এখান থেকে শেষ করার পর আমি অলমোস্ট 8:30টার সময় বাসার দিকে ব্যাক করি। অ্যান্ড আজকের ভিডিওটা এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।